আমার দ্বারা বারবার গুনার কাজ হয়, আবার অনুতপ্ত হই, আবার গুনার কাজে লিপ্ত হই, এখন আমার করণীয় কি? বারবার যদি গুনাহের কাজ হয়, হাল ছাড়বেন না, আবার তওবা করবেন। তবে চেষ্টা করবেন আগের তওবার চাইতে পরের তওবা যেন স্ট্রং হয়। খুব নিজেকে ভৎসনা করবেন, আমি কত খারাপ, আগে না তওবা করছি আল্লাহর কাছে, আরেক কাজ করবেন, আবার করে ফেললাম, তাহলে এবার নতুন করে স্টেপ নেন, কেন হলো? ওখান থেকে আরো শক্তভাবে দূরে সরেন। এরপরে আবার কখনো গুনাহ হয়েছে, আপনি মন ভাঙবেন না, আবার তওবা করবেন। মনে রাখবেন, আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভার কি, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তানের সাথে লড়াই তো সারা জীবনের, কখনো সে আপনাকে হারাই দিয়া পাপ করে ফেলবে, কখনো তওবা করে চোখের পানি ফেলে মালিককে খুশি করে আপনি পাস করে যাবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ভাইরা আমার, ইবলিস আপনাকে বলবে, তোর মাথা খারাপ হয়েছে, তুই যত আকাম করছস, যতবার খারাপ কাজ করছস, তোরে আল্লাহ মাফ করবো তো? আরে মাপ টাপ চাইস না, এই কোন মুখে আল্লাহর কাছে মাপ চাবি? আপনার কাছে মনে হয় আপনার ভিতরে একটা ফেরেশতা ফেরেশতা ভাব আসছে না? ওইটা শয়তানি ভাব। শয়তান আপনাকে নিরাশ করছে, আপনি শয়তানকে বলবেন, না, তোমার এই ফন্দিতে আমি পা দিচ্ছি না। আমার রব আহকামুল হাকিমিন বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে আশা হারাবে না, আল্লাহ সব গুনাহ মাফ করবেন। তুমি আল্লাহর দিকে আগাও। যদি তুমি আগাও, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দিকে আগানোর চেষ্টা করবে, আল্লাহ বলেছেন তাকে আমি একটা পথ দেখাবো না। লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ, নুনে তাকিদ, ফাকিলা, তিনটা তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন অবশ্যই আমি তাকে একটা রাস্তা দেখাবো না। সে আমার দিকে আসা শুরু করলে আমি বহু রাস্তা খুলে দিব তাকে। যুবকরা গুনাহ ছেড়ে আল্লাহর দিকে আসবো তো ইনশাআল্লাহ।